বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়িপাল্লা সমর্থনে মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত ছাত্র জনতা, উপস্থিত সংবাদ মাধ্যমের ভাইয়েরা, উপস্থিত প্রশাসনের ভাইয়েরা, উপস্থিত সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। সেই দাঁড়িপাল্লার জোয়ার আমাদের সিলেট এক আসনে মৌলানা হাবিবুর রহমানকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, দাঁড়িপাল্লার সেই জোয়ার থেকে, দাঁড়িপাল্লার সেই বিজয় নিশ্চিত থেকে আমাদের প্রতিপক্ষরা অন্য হয়ে গিয়েছে, মাথা নষ্ট হয়ে গিয়েছে। একজন বয়োবৃদ্ধ আলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়, এসব কিছু করে এই দাঁড়িপাল্লার জোয়ারকে আটকাতে পারবেন না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা আশা করি সিলেটবাসী আগামী 12 তারিখে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে মৌলানা হাবিবুর রহমানকে বিজয়ী করে সংসদে পাঠিয়ে সেই রায় দেবে ইনশাআল্লাহ। যতই ষড়যন্ত্র হোক, যতই চক্রান্ত হোক, এদেশের জনগণ কোনোভাবেই মানবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো লক্ষ্য করছি, আমরা বিগত সময়গুলোতে বলেছি আগামী ইলেকশনকে নিয়ে ইঞ্জিনিয়ারিং এর পরিকল্পনা করা হচ্ছে, তার রূপ আমরা আজ দেখতে পাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, কিছুদিন পূর্বে দেখেছেন আমাদের বিএনপির ভাইদেরকে নির্বাচনের দায়িত্ব থেকে সরানো হয়েছে। আজকে আরো প্রজ্ঞাপন জারি করা হলো, 400 গজের মধ্যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। এটি আরো একটি ষড়যন্ত্র, এটি আরো একটি পাতানো নির্বাচনের ষড়যন্ত্র। আমরা বলতে চাই, এই নির্বাচন বিগত 16 বছর হয়েছে। বিগত 24 আগস্টের বিজয়ের পর জনগণ আর কোন পাতানো নির্বাচন সহ্য করবে না ইনশাআল্লাহ। জনগণ ভোট দিবে, তার ভোটের ফলাফল নিয়ে করে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, মৌলানা হাবিবুর রহমান সংসদে গেলে, মৌলানা হাবিবুর রহমান বিজয়ী হলে এদেশে দুর্নীতি থাকবে না, এদেশে সন্ত্রাস থাকবে না, এদেশে চাঁদাবাজি থাকবে না ইনশাআল্লাহ। জনগণের আমানত জনগণের কাছে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ।